সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ফানি ভিডিও। এশিয়া কাপের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশের টাইগারদের স্কোয়াড। আর এই বাঙালির 15 জন টাইগার কিন্তু যেই সেই টাইগার না, কারণ এরা প্রত্যেকেই সকালে বাঘের দুধের চা না খেয়ে দিন শুরু করে না। এরপর সেই বাঘের দুধ খেয়ে নেমে যায় তারা প্র্যাকটিস করতে। আর প্র্যাকটিসে তো ব্যাটসম্যানরা ব্যাটের বদলে হাতুড়ি দিয়ে প্র্যাকটিস করে, আর বলাররা তো কাঠের বল বাদ দিয়ে লোহার বল দিয়ে প্র্যাকটিস করে। তাহলে বুঝে এবার এশিয়া কাপে অন্য টিমদের কাছে টিম বাঙালি কতটা ভয়ঙ্কর এবং খতরনাক হতে যাচ্ছে। অবশ্য এতক্ষণ এই কথা শুনে অন্যান্য টিমদের প্যান ভয়ে ভিজে গেছে। তো যাওগা সামনে আউগা, চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। বাংলাদেশের হয়ে আমরা প্রস্তুত। এশিয়া কাপের সব ফানি ভিডিও দেখতে নেই ক্রিকেট লাভার্সকে এখনই সাবস্ক্রাইব করে দাও। লেটস গো। ইয়ো বাতিজাররা, সময় যতই যাচ্ছে এশিয়া কাপ ততই আমাদের দিকে ধেয়ে আসছে, আর ততই মিয়া আমগো টেনশন বাড়তে আছে। অবশ্য টেনশনটা আমাদের জন্য না, টেনশন তো হচ্ছে বাকি টিমদের জন্য। তার মানে কারণ আমি লিটন দা ঠনটন দেখতে পাচ্ছি এবার এশিয়া কাপে আমরা বাঙালিরা যা করতে যাচ্ছি এইটা অন্য কোনো টিম কল্পনাও করতে পারবে না। কথা সত্য বলছে। হ্যাঁ কি কও ভাই, আমরা তো এখনই পেয়ে গেছি ভয়। বিষয়টা যদি এমনই হয় আমরা তো ভুলেই যাবানি যে কেমনে খেলতে হয়। আরে ভাই এ পোলাপান কই এমন ভয় দেখায় লাভ আছে নাকি? পরে দেখা যাবে না আমাদের লগে যাদের খেলা তারা ভয়েই খেলা ক্যান্সেল করে দেবে না। সো গাইস চলো বেশি হাতাম বাতাম না করে আমরা এক নজরে বাঙালি টাইগারদের স্কোয়াড দেখে নিই। ক্যাপ্টেন লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইব হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শাক মেহেদী, রিশাদ হোসাইন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সাকিব, টাস্কিন, শরীফুল ইসলাম এন্ড সাইফুদ্দিন। কেউ বাঙালির বাতিজারা তোকে স্কোয়াড যা দেখলাম, আসলে তোরা তেমন কিছু করতে পারবি না। কারণ কি জানোস, তোকে স্কোয়াডে আমি কিন্তু একটা রত্নকে মিস করছি, যাকে বলে সোনার ছেলে। আর সেটাকে জানোস, আমার ভাতিজা, সবার ভাতিজা, জাতির ভাতিজা, কিং খ্যাত লর্ড শান্ত। আবে শালা, তুই আমার কথা স্মরণ করে সম্মান করলি নাকি গালি দিলি এটাই বুঝলাম না। অবশ্য আমি যেহেতু ক্যাপ্টেন্সি সাইডা দিছি, আমারে অন্তত স্কোয়াডে রাখতে হইতো। বাঙালি আমারে মূল্য দিল না। এরা তো আর এটা জানে না যে আমি শান্ত না খেললেও শুধু বেঞ্চে বসে থাকলেই অন্য টিমের বাতিজারা কাঁপাকাঁপি শুরু করে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। হ্যাঁ ওই যে কাকু, পাম্প বন্ধ করো। এদিকে আমি মেহেদি মিরাজ, বাংলার দ্বিতীয় সাকিব, নাম্বার 3 অলরাউন্ডার। আমি বাঙালির স্কোয়াডে না, তুমি ফাপর মাইরা স্কোয়াডে থাকবে, এটা হইলো? খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, কিরে বাঙালি টাট্টো ঘোড়ারা, আমারে কি তোরা বইলা গেছস নাকি? এশিয়া কাপ তোর বাংলাদেশে হচ্ছে না, হচ্ছে তো বিদেশে। অবশ্য তোরা চাইলে কিন্তু এই সাকিবরে স্কোয়াডে রাখতে পারতিস। আর স্কোয়াডে সাকিব থাকার মানেটা কি এটার আমি নিজে কি কব, এটা তো তোরা ভালোই জানোস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে জাকিব ভাই কি কমু আর দুঃখের কথা, যখনই দেখছি এশিয়া কাপের স্কোয়াড আমি নাই, তখন থেকেই শুরু হয়ে গেছে আমার মনের ব্যথা। আমারে কিন্তু ভাই তৌহিদ হৃদয়ের জায়গায় নিতে পারতো, কারণ আমি চোখ বন্ধ করে বলতে পারি আমি তার থেকেও ভালো পারফরমেন্স করতাম। ওমা এবার এই কাজটা কিন্তু তুমি একদম ঠিক করলি না। এত লোক থাকতে মিয়া তুমি আমার এসে উপরে পড়লা। আর তুমি কি আমার সম্পর্কে জানো, আমি কিন্তু একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। আমি কিন্তু যেমন তেমন প্লেয়ার না, তাই সাবধান, আমার সাথে লাগ দেয়ছো না। তোমার প্রাক্তন ভাতিজাদের এশিয়া কাপ নিয়ে কিছু বলো না। আমি আর কি বলবো, তবে যা দেখলাম বাঙালি নতুন কোচ নিয়েছে, সে আবার হাতুড় দিয়ে ব্যাটিং করা শেখাচ্ছে। এটা কিন্তু আসলে বিরাট ব্যাপার। আমি আশা করব আমার ভাতিজারা অন্তত 200 থেকে 300 ব্যাট আর 400 থেকে 500 বল ভাঙচুর করে ফেলবে। এইটা আমরা জানতাম। আরে কাকু, তুমি তো একবার মনের কথা কই যাও। এবার এশিয়া কাপে আমরা সবাই যে পরিমাণ ট্রেন্ডিং আর প্রস্তুতি নিছি, পুরো মাথাই নষ্ট। এশিয়া কাপের শিরোপা এবার আমাদের ঘরেই আসবে, শুধু সময়ের অপেক্ষা। এই যে ভাতিজারা, প্রচলিত একটা কথা আছে, পরীক্ষার আগে সবাই ভালো প্রস্তুতি নেয়, ভালো লেখাপড়া করে। পরীক্ষার আগে সব পারে, অথচ এক্সাম হলে প্রশ্ন দেওয়ার পরে সব যেন মাথার উপর দিয়ে যায়, কিছুই পারি না, কিছুই লিখতে পারি না। তোমরা ভাতিজারাও কিন্তু এইরকম। তোমরা তো খেলার আগেই ম্যাচ জিততে যাও, শিরোপা জিততে যাও সোশ্যাল মিডিয়া, আর আসল খেলার মাঠে গিয়ে দাও হাইগা। না 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 বাতিজাররা, এবার কিন্তু এটা হইতেছে না। এবার কিন্তু আমি সোয়ান্না নিজেই এবার স্কোয়াডে আছি। অফিসিয়ালি আমি ক্যাপ্টেন না হলে কি হবে, ক্যাপ্টেন্সির দায়িত্বটা কিন্তু আমি পালন করব। আর আমি ক্যাপ্টেন্সি করা মানে কি এটা তো তোমরা জানোই। আমার ক্যাপ্টেন্সির পাওয়ার দেখায় আমি গ্লোবাল সুপার লিগ জিততে পারি, আর এটা তো কোনো সামান্য এশিয়া কাপ, এইটা তো কোনো ব্যাপারই না।
কি কসরে বাতি যা, তাহলে তো তুই একাই ক্যাপ্টেন্সির পাওয়ার দেখায় লাল বাতি জ্বালাই দিবি নি, তাহলে আমাদের বলারদের আর বেশি কষ্ট করা লাগবে না। এবার এশিয়া কাপে তো আমি কাটারের ভেলকি দেখাবো, বেস্ট বোলিং পারফর্মার তো আমি হব। আরে কাকু তুমি বোলিং পারফর্মার হতেই পারো, কিন্তু আমি সাইফুদ্দিন এবার এশিয়া কাপে হব বেস্ট অলরাউন্ডার পারফর্মার। বহুত দিন আমি জাতীয় দলের বাইরে ছিলাম, ব্যাটে বলে আমি এমন পারফরমেন্স করব না যে এই বাঙালি আমারে ভুলেও দলের বাইরে রাখার চেষ্টা করতে পারবে না। ওয়াটো চয়েস থাকবো, ওয়াটো চয়েস। शाबाश बेटा, बहुत बढ़िया। সো গাইস, তোমাদের কাছে বাংলাদেশের স্কোয়াড কেমন লাগলো এবং সেরা একাদশ কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি থেকে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দিও, আর পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তিমারি ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।